বাজে 7টা। একটু আগে ঘুম থেকে উঠছি। এখন তো পোলাপানের স্কুল শুরু হয়ে গেছে, একটু সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়। ওদের জন্য খাবার বানাচ্ছি। তো ওদের জন্য বানাবো হচ্ছে রুটি। ঈশান এবং সারা দুজনে রুটি খুব পছন্দ করে। ডিম ভাজিতে রুটি দিলে ওদের আর কিচ্ছু লাগে না। তো এখন রুটি বানাইতেছি, শুধুমাত্র ওদের জন্য রুটি করব। আর আমি আর সারা বাবা হচ্ছে আমাদের গতকালকে রাতের তরকারি আছে, ভাত আছে, আমরা বাসি ভাত আর তরকারি খাবো আর কি, যেটা গ্রামের ভাষায় বললে বলা যায় কড়কড়া ভাত। তো কড়কড়া ভাত খাবো। তো প্রথমে রুটিগুলো আগে ওদের জন্য যে রুটিগুলো বানাইতেছি এটা ভেজে নিই। সকাল 7টার সময় সকাল হয়, 6টার সময় অন্ধকার থাকে, তখন মনে হয় যে কি যে বাইরে অন্ধকার, সকাল হয় না, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখবেন যে 6টা বাজে। আর গরমকালে 5টার সময় সকাল হয়। এটা হচ্ছে গরমকাল আর শীতকালের মধ্যে পার্থক্য। ওদের জন্য বানাইতেছি পরোটা, হালকা একটু তেল দিয়ে আর কি বানাইতেছি। পোলাপান মানুষ তো নর্মাল রুটিও খাইতে পারে, তবে নর্মাল রুটি খাইতে গেলে একটু ভেজাল, যেমন হচ্ছে এটা কয়রা খুলতে হবে, মানে কাই করতে হবে, তারপর বানাবার পরোটার তো বানাইতে সুবিধা হয়, এই জন্য পরোটাই বানাইতেছি আর কি। আর এরপর হচ্ছে ওদের জন্য টিফিনও বানাইতে হবে, আজকে কাজ আছে অনেক, স্কুল শুরু হলে তো বুঝিনি, দেখি যতটুকু করতে পারি, বাকিটুকু স্কুল থেকে আসার পর করবো। তো সকালের খাবার আর হচ্ছে একটু একটু টুকটাক রান্না বান্না দুই এক পদ করার পরে স্কুলে যাব। এখন ঈশানা সারার স্কুল একই সাথে, সারার স্কুলও হচ্ছে 9টা থেকে শুরু, ঈশানার স্কুল 9টা থেকে শুরু। দেখছেন কি অবস্থা হইলো, একটু অন্যদিকে তাকালে রুটির এই অবস্থা হয়। আর আসলে কড়াইতে রুটি ভাজাটা এক হিসেবে ভালো না, কারণ হচ্ছে যে কড়াইতে রুটি ভাজলে আপনার কড়াইটা নষ্ট হয়ে যায়, মানে যখন রান্না করবেন তখন কড়াইটা লেগে লেগে যাবে। কিন্তু আপাতত প্যান ট্যান বের করার সময় নেই, এর জন্য যা আছে তাই দিয়ে করতেছে আর কি। শীতকালে রান্না করতে গেলে একটা সুবিধা কি জানেন, আপনি গরম জিনিস হাত দিতে পারবেন। গরমকালে হচ্ছে এমনিতেই তো আবহাওয়া গরম থাকে, তার মধ্যে যদি কোনো গরম জিনিস হাত দেন তাহলে মনে করেন যে হাতের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু সেমভাবে শীতকালে হচ্ছে হাত একদম বরফের মতো হয়ে থাকে, একটু গরম গরম জিনিস হাত দিলেও হাতে কোনো ব্যথা লাগে না বা তাপ লাগে না। আমি 4টা পরোটাই করবো ঈশানা সারার জন্য যেহেতু করবো, আর আমাদের জন্য ভাত আছে বললামই তো, তাই খুব একটা সময় লাগবে না। তো পরোটা করার পর ডিম ভাজি করবো দুজনের জন্য 2টা। তারপর হচ্ছে এদিকে আপনার দুপুরের জন্য রান্না বান্না আছে, 2-1টা করে রেখে যাবো যাতে আসার পর কষ্ট না হয়। তো কি রান্না করবো আপনাদের দেখাবো, অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন। দেখেন এক পাশে হচ্ছে পরোটা ভাজি করতেছি, আরেক পাশে আরেকটা প্যান বসাই দিলাম। এখন হচ্ছে এই প্যানের মধ্যে আমি একটা রেসিপি করব, সেটা হচ্ছে পেঁয়াজ পাতা ভাজা। আমাদের বাংলাদেশে এটাকে বলে পেঁয়াজের কলি। ঠিক আছে, কড়াইটা একটু গরম হয়নি, পেঁয়াজের কলি ওই একই কথা, পেঁয়াজ পাতা। এখানে করব হচ্ছে পেঁয়াজ কলি ভাজে একটু কালো জিরা ফোড়ন দেবো। কালো জিরা ফোড়নটা আমার পুরাতন হয়ে গেছে, মানে একটুই হয়ে গেছে, তো যার কারণে আমি কালো জিরা ফোড়নটা একটু সামান্য দেবো, বেশি দিলে আবার গন্ধ কেমন জানি হবে। তো রাতের বেলায় আমি সবজি কেটে রাখছি, কারণ জানি সকালবেলা সবজি কেটে না রাখলে রান্না করা যাবে না। তো এখানে দিব হচ্ছে একটু আলু দিয়ে করব। তো এর আগে একবার পেঁয়াজ কলি ভাজি করছিলাম আমি, আপনারা অনেকেই বলছেন যে আলু দিয়ে করার জন্য, তাই বললাম আজকে একটু আলু দিয়ে দিই। আমাদের এখানে সবজির এখনো অনেক দাম। ফুলকপি, এক একটা ফুলকপি 30 টাকা পিস, 40 টাকা পিস, এরকম দাম। এক পাশে রুটি করতেছি পরোটা পোলাপানের জন্য, আরেক পাশে করতেছি ভাজি। আলুটা হালকা করে ভেজে তারপর হচ্ছে পেঁয়াজের কলিটা দিয়ে দিব, মানে পেঁয়াজ পাতা আর কি। আপনারা বলছেন তাই বললাম একটু করে দেখি কেমন লাগে। এই যে দেখেন এই হচ্ছে পেঁয়াজের কলি, মানে পেঁয়াজের পাতা আর কি। তো এটা আমরা ঢাকায় বলি পেঁয়াজের কলি, দিয়ে দিলাম।
মানে সকালবেলা ঘুম থেকে উঠে সরাসরি রান্না করে চলে আসি, রান্না বান্না করা, পোলাপানের টিফিন বানানো সব মিলে মানে একাকার, চেহারা নিজে রান্না দেখার সময়ও পাই না। এখানে বানাচ্ছি হচ্ছে বাচ্চাদের টিফিন। আজকে সারা বলছে ওকে আলুর চপ করে দেওয়ার জন্য। এখানে আছে শুকনো মরিচ, লবণ আর হচ্ছে একটা ডিম মিক্স করব, আর সেই সাথে পেঁয়াজ কুচিটাও দেব। পেঁয়াজ কুচিটা ভাজি করতেছি, তারপর আবার বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য রেডি করতে হবে। পেঁয়াজ কুচিটা মিক্সড করব আলুর মধ্যে। এটা হচ্ছে সারার খুব পছন্দের একটা টিফিন, আলুর চপ। আলুর চপ না, সরি, এটা ডিম চপই বলতে পারেন, কারণ যেহেতু ডিম মিক্সড করে দিই। মানে এইভাবে ডিম দিলে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। আস্ত ডিমের চাইতে এভাবে আলুর সাথে ম্যাশড করে দিলে না, ডিমটা খাইতে অনেক বেশি ভালো হয়, আর চপটা খাইতে অনেক টেস্ট হয়। একটা শুকনো মরিচ দিয়ে দিছি। এটা দেখলে আপনাদের হয়তো পছন্দ হবে না চটকানি দেখলে, কিন্তু খাইতে অনেক ভালো হয়, আর চপ তো এভাবে বানাইতে হয়। পোলা পানের টিফিন তো কীভাবে বানাইছে আপনাদের দেখাইছে। এখন জাস্ট এই যে বেসনের গুলার মধ্যে ডুবে ডুবে ভাইজা ফেলাবো, ব্যাস শেষ। সারা তো মোটামুটি সব ধরনের খাবারই খাইতে পারে, শুধু মাংস আর ডিম থাকলেই ওর চলে, যার কারণে আমার এত ভেজাল করতে হয় না টিফিন নিয়ে। ঈশান বিশ্বাস তো মাঝে মাঝে একটু ভেজাল করে, তবে তাও ম্যানেজ করা যায় আর কি। এখানে কি করতেছি বলেন তো, শুটকির চচ্চড়ি। এখানে কি করব, শর্টকাটে রান্নার জন্য এটা মাঝে মাঝে আমি করি। সেটা হচ্ছে যে আপনি প্রথমে সবজিগুলো সেদ্ধ করে নেবেন জাস্ট তেল দিয়ে, তারপর হচ্ছে মাছ অথবা শুটকি দিয়ে রান্না করলে শুটকি দিয়ে সম্বার দিবেন। আবার এখানে হলুদ মরিচের গুঁড়াটা দেওয়া হয় নাই, তো দিয়ে দিব। আমি আজকে শুটকি মাছের চচ্চড়িতে শুকনা মরিচ বেটে দিব, খালি ঝাল হয় না, ঝাল হয় না। কয়দিন যাবত মানে কাঁচামরিচ একদমই ঝাল না। এই শুটকির চচ্চড়িটা মনে করেন যে ঝাল না হলে খাইতে ভালো লাগবে না। তো এর জন্য আজকে আমি শুটকি যখন আর কি সোমবারে দিব, তখন কাঁচামরিচ আর শুকনো মরিচ বেটে তারপর রান্না করব আজকে। ঝাল আবার হবে না, তো এটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিই। আর এইদিকে দেখেন চপ মহাশয়দের কি অবস্থা, একসাথে সব উল্টানো যাইব। ব্যাস, এটা হয়ে গেলে তারপর হচ্ছে ই করে দিব, ছাড়িয়ে দেবো, আপাতত একসাথেই থাকে না। এখন রান্না করব ইলিশ মাছের তরকারি, ইলিশ মাছ দিয়ে সরষে দিয়ে রান্না করব। ফ্রিজ খুঁজতে খুঁজতে দেখি একটা বড় সাইজের ইলিশ মাছ আছে, তাই ভাবলাম আজকে রান্না করে ফেলি বড় সাইজের ইলিশ মাছ দিয়ে। তো এখানে তো দেখলেনি, এই যে ইলিশ মাছের পিস দিলাম, তারপর দিব হচ্ছে সরিষা বাটা। এটা হচ্ছে আমার রান্না একটু বেশি করে। তারপর হচ্ছে 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া একটু দিয়ে দিই, ঝাল না হলে ভালো লাগে না। লবণ তো বাটার সময় দিয়ে দিছি, এর জন্য আপাতত লবণ স্কিপ করব। তো এখন মেখে তারপর হচ্ছে জল দিয়ে একেবারে বসায় দেব। চুলাটা জ্বালিয়ে দিছি, এখন দিব হচ্ছে জল। এই তো হয়ে গেল প্রায় রান্না, মনে করেন যে শেষ।
অল্প মাছ তো জল বেশি না দিলে আবার কি হবে না, মাছটা না ডুবলে আবার সেদ্ধ হবে না, এই জন্য জল একটু বেশি দিতে হবে। এইবার আসছি হচ্ছে একটু বাইরে বাইরে বলতে ঈশানা সারাকে স্কুলে নিয়ে আসছি। তো ঈশানা সারাকে স্কুলে দিয়ে আমি আর সার বাবা একটু হাঁটাহাঁটি করি। আপনারা তো সবাই জানেন যে আমার সুগার আছে, এমনিতে হাঁটার জন্য কখনো বের হইতে পারি না, অলসতা লাগে, মানে ইচ্ছা করে না। কিন্তু যেহেতু এখন স্কুলে দিতে আসতে হয়, তো ওকে দিতে আসি হচ্ছে 9টার দিকে, ওর ছুটি হচ্ছে 10:30টার দিকে। এই হচ্ছে ধরেন 1.5 ঘন্টার মতো হাতে টাইম থাকে বা 1 ঘন্টার মতো। এই টাইমটা হচ্ছে আমরা একটু হাঁটাহাঁটি করি, একা একা হাঁটতে ইচ্ছা করে না। তো সার বাবা সকালবেলা আসে সারাকে দিতে, তাই দুজন মিলে একসাথে একটু হাঁটাহাঁটি করি। আর এদিকে হচ্ছে সার বাবা কিছু জিনিসপত্র কিনতেছে, কিছু বলতে অন্য একটা ট্রাউজার দরকার ছিল, তো সেই ট্রাউজারটাই কিনতেছে আর কি। ডাবল এক্সেল, এটা কিন্তু এক্সেল। তাহলে এইটা নাও, গ্রিন কালারটাই নাও। লোকাল কাপড় 250 গ্রাম। বাজারে আসলে কিছু না কিছু কিনতে ইচ্ছা করে, খালি হাতে যাওয়াটাও সত্যি অনেক টাফ। আর এই বাজারটাতে এত সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, সবজি থেকে শুরু করে মাছ মাংস সব ফ্রেশ এবং তাজা, যেগুলো দেখে আপনার কিনতে ইচ্ছা করবে। তো বাসায় চানাচুর বিস্কুট কোনো রকমের স্ন্যাক্স আইটেম নেই, তাই ভাবলাম এখান থেকে কিছু বিস্কিট আর চানাচুর নিয়ে যাই। বাচ্চারা তো মাঝে মাঝে হালকা পাতলা খিদে পায় বা আমাদেরও পায়, তো সেই সময় কিন্তু এই খাবারগুলো খুবই কাজে লাগে। তো এখানে দেখেন যে একটা দোকান পেলাম, অবশ্য এটা দোকান না, একটা টলির মধ্যে আর কি, সবাই ভাবে নিয়ে বসে থাকে সকালের দিকে। এখানে সব বেকারি আইটেম আছে। আর এ পরে খাই না, পরে নিও নে, এক প্যাকেট তো নিছ, বেশি নিলে হয়ে যায়, ফুটাই গেলে সমস্যা, কষ্ট থাকতে পান লাগে। ফলের দোকান দেখলে জীবন ধন্য হয়ে যায়, যে সুন্দর করে ফল সাজিয়ে রাখে। তো সবুজ আঙ্গুর উঠে না কে, সবুজ আঙ্গুর এখন উঠে না, কোন সময় উঠে? শীতকালাইতে উঠে। এইমাত্র আসলাম বাসায়। তো সকালবেলা অনেক তাড়াহুড়ার মধ্যে গেছি, তো রান্না বান্না করে গেছি, কিন্তু সকালের খাবারটা খাইতে পারি নাই। সকালে এখন খাবো, বাজে হচ্ছে 10:30টার মতো। ছাড়ছি তো, কিছু বাজার নিয়ে আসছি। দেখেন নিশান বাবুর অবস্থা, যা বলছি যে চপ খাবে না, আসলে খায় না। তোকে আর চপ টপ দিব না, পরবর্তীতে শুধু ফ্রেঞ্চ ফ্রাই করে দেবো। এদিকে কিছু জিনিসপত্র কিনে আনছে, এটা হচ্ছে একটা ট্রাউজার সার বাবা ওনার জন্য আনছে। তারপর হচ্ছে আমাদের বিস্কিট টিস্কিট সব শেষ হয়ে গেছে, কিছু বিস্কিট নিয়ে আসলাম। এটা হচ্ছে মিষ্টি কম আমাদের জন্য, এটা হচ্ছে হালকা মিষ্টি। এই হালকা মিষ্টিটার মধ্যে হচ্ছে ক্রিম বিস্কিট, এটা ক্রিম আছে হালকা, ক্রিম দিয়ে মিক্স করা। আর এটা হচ্ছে নর্মালি একটু হালকা মিষ্টি হবে সম্ভবত। আর হচ্ছে এখানে এখানে 2টা ব্রেড আনলাম, এটা ব্রেড না অবশ্যই, এগুলো হচ্ছে বার্গার টার্গার বানাইতে লাগে আর কি। নিয়ে আসলাম সারাকে টিফিন দেবো, তার জন্য টিফিনের জন্য আনছি। আর হচ্ছে দেখেন আরও কিছু আছে। তারপর হচ্ছে খাবারের আইটেমই বেশি, এখানে আনছি হচ্ছে চানাচুর। তো চানাচুর শেষ হয়ে গিয়েছিলো, এনে রাখলাম, মুঞ্চুরি দিয়ে মাখিয়ে খাইতে ভালোই লাগে। এটা হচ্ছে রসুনের চানাচুর। তারপরে এটা হচ্ছে একটা কাবার আনলাম আরেকটা, এটা হচ্ছে আনছি ওয়ার্ড্রোবের জন্য, যেটা আমি বিছাইছি ওয়ার্ড্রোবের জন্য, এটা আসলে ওয়ার্ড্রোবের না, ওইটা হচ্ছে আপনার টি টেবিলের। তো ওইটা টি টেবিলে বিছাইয়া এইটা হচ্ছে ওয়ার্ড্রোবে বিছাবো, বিছানোর পর আপনাদের দেখাবো। আজকে অত কালারফুলটা পাই নাই, আজকে এইটা পাইছি, তো এটা একটু কম কালারফুল, ও বেগুনিটা বেশি সুন্দর। যাই হোক, তো এই হচ্ছে বাজার ঘাট। তো এইমাত্র স্কুল থেকে আসলাম, টেবিলের অবস্থা খুবই খারাপ, শুধুমাত্র রান্নাটা করে রেখে যেতে পারছি। করে কেন গেছি রান্না, কারণ আসার পর রান্না করতে আসলে অলসতা লাগে, এর জন্য করে গেছিলাম। তো এই তো এগুলো হচ্ছে গমের মধ্যে ভরে রাখি, এগুলো গমগুলো আগে আমি ধুয়ে রাখছি, ওয়াশ করে রাখছি, কারণ এগুলো হচ্ছে একটা খেয়ে দেখি তো কেমন। খারাপ না, ভালোই। আজকের আবহাওয়াটা খুবই অন্ধকার অন্ধকার।
খুবই কম মিষ্টি, মানে আমাদের জন্য ঠিক আছে এটা। এই বিস্কুটটা প্রচণ্ড মিষ্টি, এটা একদম মিষ্টি নেই বলে চলে। এটা রসুনের চানাচুর। তো এই জিনিসগুলো আনার বাকি ছিল, বাসা চেঞ্জ করার পর আর এই সমস্ত কেনাকাটা করা হয় না, তাই বললাম আজকে করে ফেলি। এগুলো টুকটাক খিদা লাগলে লাগে, পোলাপান তো বোঝেনি, একটু পর খিদা লাগে, ওদেরকে দিতে হয়।